নমস্কার, আপনাদের বন্ধু অর্পিতা আবার চলে এলাম নতুন একটা জায়গার খোঁজ নিয়ে। শুরু করার আগে জেনে নিই সকলে কেমন আছেন। আশা করছি সকলে ভালো আছেন। কোথাও যাবেন ভাবছেন, কম খরচে কম সময়ে সুন্দর পাহাড়ি মনোমুগ্ধকর জায়গা, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। এরকমই জায়গার খোঁজ দিতে ৭-৫ না ভেবে বেরিয়ে পড়লাম মে মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গের এক অফবিট জায়গা লেপচা জগৎ। ছবির মতো সুন্দর জায়গা, সবুজ চাদরে মোড়া পাহাড়, তারই মাঝে সাদা পেঁজা তুলোর মতো মেঘেদের আনাগোনা, কুয়াশা ঘেরা পথ, পাখিদের গুঞ্জন, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, সঙ্গে ঘরোয়া খাবার দাবার, পুরোটাই পেয়ে যাবেন বাজেটের মধ্যে। এই পর্বে আপনাদের জন্য নিয়ে চলে এলাম সেই গল্প। এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরা শিলিগুড়িতে একদিন স্টে করেছিলাম। এরপরে দিন সকালে উঠে আমরা বাস ধরবো বলে টিকিট কাটতে চলে এসেছি। এটা বাজেটের মধ্যে ফ্যামিলি ট্যুর হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে সবই জানতে পারবেন। আমরা এখান থেকে বাসে করে ঘুম স্টেশন পর্যন্ত যাব। সেখান থেকে শেয়ার গাড়ি বা গাড়ি ভাড়া করে আমরা যাব লেপচা জগৎ। আপনারা যদি কলকাতা থেকেও বাসে করে শিলিগুড়ি আসেন, এখানে এসে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন, ওয়েটিং রুমও আছে। এই এখন লাইন দিয়ে টিকিট কাটছে। বাসে উঠে পড়েছি। 6টার বাসটা আমরা পাইনি, সেটা আগেই ভর্তি হয়ে গেছে। 6:20 বাসটাতে চেপেছি, দেখি কটায় ছাড়ে। 6:24 ছাড়লো। দার্জিলিং যাওয়ার জন্যে মোটামুটি 20 মিনিট অন্তরে বাস আছে সকালের দিকটা। খানিকটা বাদেই শহরের যানজট ছাড়িয়ে এবার চা বাগানের দেখা পেয়েছি। রোহিণী গেট পার হয়ে এবার বাস পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছে। কার্শিয়াং ঢোকার আগে একটা হোটেলের সামনে দাঁড়ালো। এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। সিন সিনারি খুব ভালো লাগছে, দেখবো সবই। তার আগে পেট পূজাটা একটু করে নিয়ে যাই। খাওয়ার জন্য নিয়ে নিলাম ভেজ মোমো, 50 টাকা করে প্লেট। এত গরম, তাড়াতাড়ি না খেলে আবার বাইরেটাও আপনাদের একটু দেখাতে পারবো না। খেয়ে নেওয়ার পর হাঁক ডাক তো শুরু হয়েই গেছে, তবু বাইরেটা আমিও একটু দেখে নিই আর আপনারাও একটু দেখে নিন আমার সাথে। সবাই ফটো তুলছে দেখে আমিও কটা ফটো তুলে নিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম দার্জিলিং হিমালয়ান রেলের সর্বোচ্চ উচ্চতম রেল স্টেশন ঘুমে। এই ঘুম ৭,৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত। আমরা তো সকাল 6:24 চেপেছিলাম বাসে, আর নামলাম 9টার সময়। বাসে টিকিট লেগেছিল 100 টাকা করে, আমাদের 3 জনের 300 টাকা।
শেয়ার গাড়িতে যদি আসতাম তাহলে এক একজনেরই 350-400 টাকা করে পড়ে যেত। এখানে খুব ঠান্ডা, মেঘমেঘ ওয়েদার, সূর্যের দেখা নেই। এবার মনে হচ্ছে সোয়েটারগুলো বের করতেই হবে, নইলে আর থাকা যাচ্ছে না। এই সময় যদি একটা ট্রেন যেত তো দারুণ হতো। স্টেশনটা একটু দেখে নিন। এই স্টেশনের অপোজিটেই একটা মিউজিয়াম আছে। এখানে 20 টাকা করে টিকিট লেখা আছে, কিন্তু টিকিটের কোনো তো কাউন্টার দেখতে পাচ্ছি না। যাই হোক, চলুন ঢুকি। এই ইঞ্জিনটা হচ্ছে সবথেকে প্রথম ইঞ্জিন যেটা এই রুটে চলেছিল। বাস থেকে যেখানে নেমেছিলাম তার অপোজিটের রাস্তাতে আমরা চলে এসেছি। এই রাস্তাটাই মিরিক হয়ে শিলিগুড়ি যায়, তার মাঝেই পড়ছে লেপচা জগৎ। শেয়ার গাড়িগুলো এইখানটাতেই আসে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবছি হেঁটে হেঁটেই চলে যাই। তারপরে ভাবছি যদি অতটা হাঁটতে না পারি 7 কিলোমিটার রাস্তা, তখন মাঝে যদি গাড়িও না পাই তাহলে অসুবিধায় পড়তে হবে। একটা পার্সোনাল গাড়ির সাথে কথাও বললাম, ও 300 টাকা নেবে বলেছে। এর মধ্যে গাড়ি একটা এসে গেছে, মিরিক যাবে, কিন্তু গাড়িটা ভর্তি হয়ে গেছে। লেপচা জগতে নেবে বললো 70 থেকে 80 টাকা মতো। আমরা দেখলাম পার্সোনাল গাড়ি আর শেয়ার গাড়ির খরচার মধ্যে বিশেষ কিছু তফাৎ নেই। আমরা 3 জন আছি যেহেতু, সেই জন্য আবার পার্সোনাল গাড়ি করেই চলে এলাম লেপচা জগৎ। সময় লাগলো 10-12 মিনিট মতো। লেপচা জগৎ ঢুকতেই যে প্রথম হোমস্টে, শালাকা হোমস্টে, তাতেই আজকে আমরা থাকবো। চলুন আস্তে আস্তে ঢুকি এর ভেতরে। ইউটিউবে শালাকা হোমস্টে নিয়ে অনেক ভিডিওই পেয়ে যাবেন, তবে সেগুলো অনেকটাই পুরনো। কারণ শালাকা হোমস্টের পাশে আর একটা বিল্ডিং হয়েছে, সেটা জয়েন্ট হয়েছে। জয়েন্ট হয়ে ভেতরটা বলুন বাইরেটা বলুন সমস্তটাই চেঞ্জ হয়ে গেছে। আগে নাকি খুব খাড়া সিঁড়ি ছিল, নতুন করে আবার সিঁড়ি হয়েছে। সেই জন্য যারা আগের ভিডিও দেখেছেন আর এই ভিডিওর সাথে হোমস্টেটা মেলাতে পারবেন না। 003 রুম। এখনো পর্যন্ত আমার তো যতটা ঢুকলাম পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। এখানে একটা ড্রয়ার মতো দিয়ে দিয়েছে, আয়নাও আছে আর চেয়ারও রয়েছে। বাইরেটা দেখি আগে, তারপরে ওয়াশরুমটা দেখাচ্ছি। বাইরেটা দেখুন, ভিউ খুব সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে যদি ভাগ্যে থাকে। ওয়েদার তো এখন পুরো কি বলবো, ঘন কুয়াশায় ঢুকে গেছে যেন। আমরা যে পাশের পাহাড়টাকেও দেখতে পাচ্ছি না। আর এইখানে সামনেই আপনারা কোথাও যেতে চাইলে তার জন্যে গাড়িও পেয়ে যাবেন। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। খুবই পরিষ্কার, আমার তো ভালো লেগেছে। এবার জল কেমন কি থাকবে বা গরম জল কতক্ষণ থাকবে সেটা ব্যবহার করতে করতেই আপনাদের বলতে পারবো। শীতের জায়গায় তো গিজার তো না থাকলে অসুবিধায় পড়তে হয়, গিজারও রয়েছে। চলুন এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার বেরোবো একটু। খানিকটা পরেই ওয়েলকাম হিসাবে চা চলে এলো। শীতের জায়গায় গরম গরম চা হলে যেন দারুণ লাগে। আর কাপগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। বেশ পাহাড়ে এসছে, একটা অন্য জায়গায় ফিল তো কাপগুলোর থেকে আমি বেশি পাচ্ছি। খানিকটা পরে বেরিয়ে পড়লাম। আর এই দেখুন একরকম ফুল দেখাচ্ছি আপনাদের, এত সুন্দর ফুলগুলো, মানে এই ফুলগুলো আমি দেখিনি আগে। আপনারা কেউ দেখেছেন আগে এই ফুলগুলো? দেখে থাকলে আবার কোথায় দেখেছেন জানাবেন। এখানে অনেক হোমস্টেই দেখছি আর ফুল দিয়ে সাজানো, খুব ভালো লাগছে বেশ।
এই ভোজ বাংলা ক্যাফে রেস্টুরেন্টের এখানে আপনারা সাইকেল ভাড়াও পাবেন। 1 ঘন্টার জন্য 200 টাকা। এবার চলে এলাম লেপচা জগতের শেষের দিকে। এখানেই এই পাইন ভিউ পয়েন্টটা রয়েছে। চলুন ওঠা যাক। বর্ষার দিনে এলে নাকি এখানে জোঁকও দেখতে পেতে পারেন। আমরা এর আগে লামাহাটার পার্কের ভিডিও দেখিয়েছিলাম, সেটা অনেকটাই খাড়া, সেখানে পাইন বনগুলো আরও ঘন। তবে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই, আর অতটা খাড়া নয়, উঠতে বেশি কষ্টও হচ্ছে না, 5-7 মিনিট মতো উঠতে লাগবে। এই চলেই এসেছি কাছাকাছি। উপরে কি ভিউ দেখব জানি না, ভিউ মানেই তো এখন শুধু কুয়াশাই দেখছি। খুব ভালো লাগছে আর খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই লেপচা জগতে নাকি সূর্যর দেখা খুব কমই পাওয়া যায়, সাথে কাঞ্চনজঙ্ঘা, তবে দেখতে পেলে খুবই সুন্দর। লেপচা জগৎ নাম হওয়ার কারণ, দুটো লেপচা সম্প্রদায়ের মানুষ এই জায়গাতে বসবাস শুরু করে। আস্তে আস্তে বসতি বাড়তে থাকে, আর এই জায়গার নাম তাদের কারণেই হয়ে যায় লেপচা জগৎ। তবে এখন শুধু লেপচারাই আছে তা নয়, ভুটিয়া, তামাং এই সম্প্রদায়ের মানুষও এখানে বসবাস করে। 22টা মতো হোমস্টে রয়েছে এখন। সব জায়গাতেই ডাস্টবিন দেওয়া আছে, কিছু ফেলার হলে ডাস্টবিনেই ফেলবেন। দয়া করে জায়গাটাকে এইভাবে নোংরা করবেন না, তবে পরবর্তীকালে আপনিই আর আসতে পারবেন না। আর দেখুন এই গাছে শ্যাওলা হয়ে আছে, এ থেকেই বোঝা যায় এখানে সবসময় প্রায় বৃষ্টি হয়। প্রায় 700 ফুট উচ্চতায় অবস্থিত বলা যায় পাইন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক ছোট্ট গ্রাম হচ্ছে লেপচা জগৎ। এটা শিলিগুড়ি থেকে 73 কিলোমিটার দূরে অবস্থিত, আর দার্জিলিং থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। লেপচা জগৎ থেকে মিরিকের দিকে এলে 1-1.5 কিলোমিটার দূরেই হচ্ছে এই ভিউ পয়েন্টটা। এখানে অনেক মানুষ এসেছে, বা চা টায়ের দোকানও এখানে টুকটাক রয়েছে। ওদিক থেকে চলে এসে আপনাদের একটু এই হোমস্টেটা একবার দেখিয়ে দিই। সামনে অনেক ফুল রয়েছে, ফুলগুলো দেখেই যেন চোখ জুড়িয়ে যাবে। চলুন এরপর ভেতরের দিকে যাই। এটা হচ্ছে ডাইনিংটা। ঢুকতেই এই হোমস্টেতে 1000 আর 1200 রুম রয়েছে। আদিকে নিয়ে আমাদের 3 জনের পড়েছিল 1000 করে। খাওয়া দাওয়া, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট
সাথে ছিল 3 টাইম চা। এই নিচের দিকেও কটা রুম আছে, সেগুলো দেখাবো পরের ভিডিওতে। চলুন ছাদ থেকে ঘুরে আসি। এই দেখুন ছাদে এখানেও একটা রুম আছে, এখানে একটা না দুটো রুম আছে, এগুলো 1200 করে। তবে আপনারা বেশি জন এলে সেটা হয়তো কমেও হয়ে যেতে পারে। চলুন এবার এই ওপরের দুটো রুম দেখে নিই। এটাতে মোটামুটি 7-8 জনের বেশি মানুষ এলেও একসাথে সবাই নিজেদের মধ্যে থাকতে পারবেন। ডাইনিং মতো রয়েছে, তারপরেই দুটো ঘর, দুটো বাথরুম রয়েছে। এবার পাশের রুমটাও দেখে নিই। এই রুমটাও খুব সুন্দর, 4 জন থাকার মতন। 3 দিকেই জানালা রয়েছে, বেশ খোলামেলা। এরপরে আর একটা ভিডিওতে এই হোমস্টেরই আমি আরও কিছু রুম দেখাবো, সাথে অন্য হোমস্টেও দেখাবো। সব একটা ভিডিওতেই দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমরা যে রুমটায় রয়েছি জলের ফ্লো তো খুবই ভালো, আর গিজারও সকাল থেকে রাত পর্যন্তই চলবে। আবার মেঘ আসা শুরু হয়ে গেল। এই ভিডিওটা এখনো পর্যন্ত আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই সুন্দর ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাঞ্চে আছে ঝুরঝুরে আলু ভাজা, বাঁধাকপির তরকারি। মানে এরকমই ফ্র্যাঙ্কলি খুব হাসি খুশিভাবে গল্প করতে করতে খাওয়া দাওয়াও হচ্ছে। কাঁসার থালারে খাওয়া বাঙালির তো একটা প্রিয় জিনিস। এর সাথে ডিমের কারি আছে আর ডাল আছে। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরে ঘাড়ে এই দোকানটাই মোমো খাওয়ার জন্যে ঢুকেও পড়লাম। এখন রেডি হচ্ছে। মোমো 50 টাকা করে প্লেট, চলেও এসেছে, খেতে খুব দুর্দান্ত। তারপরেই ফিরে সন্ধ্যের স্ন্যাক্স আর চা চলে এসেছে। আজকে পেঁয়াজি। সন্ধ্যের পরে একটু ক্লিয়ার হয়েছে, দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। এই আলো পড়ছে এইগুলোই। এরপর ডিনারে ছিল চিকেন আর রুটি, আর যারা ভাত খাবে ভাত। এখন তবে গুড নাইট, এরপরে আবার কথা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং,
সকালে উঠে ওয়েদার দেখে মনটা একটু খারাপই হয়ে গেল। এবারে হয়তো আর কাঞ্চনদার দেখা পাচ্ছি না। যাই হোক, পাহাড়ি অঞ্চলের ওয়েদার তো এরমই হয়। সকালে লুচি তরকারি আর আচার এসব খেয়ে এবার বেরিয়ে পড়ব। এই হোমস্টের আতিথেয়তা আমাদের ভালো লেগেছে, বা এই লেপচা জগৎকেও আমাদের ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে এসে একদিন কাটিয়ে যেতেই পারেন। লেপচা জগৎকে এবারের জন্য এবার বিদায়। এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাব এর পরের গন্তব্যে, সেটা থাকবে পরের ভিডিওতে। সঙ্গে থাকছেন তো? এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।